আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। প্রশ্ন এসেছে যে এআই দিয়ে ছবি জেনারেট করে, সেটি মানুষ বা পশু পক্ষী বা অন্য কোনো, সেগুলো দিয়ে ইনকাম অথবা ইউটিউবে কোনো ভিডিও ইত্যাদি করা বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি। আল জওয়াব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। এআই ব্যবহার করে ছবি বা ভিডিও বানানো, এটি যেমন সহজ হয়ে গেছে, এটা সাধারণ হয়ে গেছে। বিষয়টি বোঝার জন্য শরীয়তের একটা মূলনীতি বুঝতে হবে। শরীয়তের মূলনীতি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউইরুন। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি নির্মাতাদের। সবচেয়ে বেশি শাস্তি কাদের? যারা ছবি নির্মাতা। অন্য হাদিসে এসেছে, মান সাওয়ারা সূরাতান কাল্লাফা আইয়ানফুখা ফিহা রূহা ওয়া লাইসা বিনাফিখ। যে ছবি তৈরি করবে তাকে বলা হবে, এর মধ্যে তুমি প্রাণ দাও, রুহু দাও, রুহু। তো এটা তো মানুষ পারবে না, তার মানে তাকে শাস্তি দেওয়া হবে। এ থেকে বোঝা যায় যে প্রাণী হোক, মানুষ কিংবা পশু, এর চিত্র তৈরি করা শরিয়াতে কঠোরভাবে নিষিদ্ধ। গোটা পৃথিবী যা বলে বলুক, হাদিস এটা বলতেছে। এখন এআই দিয়ে ছবি করলে মূলত যে এআই ব্যবহারকারী সে কি মুসাওয়ার হিসেবে গণ্য হবে কি না, এ বিষয়ে ওলামাদের কিছু বক্তব্য আছে। কেউ কেউ বলেছেন যে আসলে এআই তো সরাসরি কিছু করে না, বরং এআইকে দিক নির্দেশনা যা দেওয়া হয় তাই করে। এআইকে যদি বলা হয় যে মানুষের ছবি বানিয়ে দাও, নারীর ছবি বানাও, পুরুষের ছবি বানাও, বাচ্চার ছবি বানাও, তাহলে আদেশ দানকারীকে ব্যক্তি, মানুষ, তাকে প্রম্পট লিখে দিতে হয় যে পশুর ছবি বানাও। তাহলে সে মূলত সবব, সে মূলত কারণ। সে কারণ যিনি ব্যক্তি, তিনি ওই ছবি তৈরির নির্দেশ দিচ্ছেন। মানে সে হয়তো নিজে আঁকতেছে না, বা তার ইচ্ছা, তার নির্দেশ, তার প্রক্রিয়া, সে দিক নির্দেশনা দিচ্ছে, এইভাবে হতে হবে, এই দৃশ্য থাকতে হবে, যাবতীয় যা কিছু এআই করবে তার পিছনে নির্দেশদাতাকে। সুতরাং সরাসরি না আঁকলেও এটা ওই নিষিদ্ধ কাজেরই অন্তর্ভুক্ত। হ্যাঁ, ফটোগ্রাফি এআই ব্যবহার করে, ফটোগ্রাফি সেটা কেউ ভিন্ন বলেছেন যে সেটা কোনো ফটোগ্রাফি আঁকা নয়, বরং এটা বাস্তবতার প্রতিফলন। সুতরাং এআই জেনারেট ছবি, এটা বাস্তব, কিন্তু ক্যাপচার না হলেও বরং একটা নূতন সৃষ্টি বলা যেতে পারে। তার মানে এই ছবির ড্রয়িং, পেইন্টিং, এগুলোর কাছাকাছি। মানে আপনি ওগুলো ওইভাবে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এই কালার হবে, পেইন্টিংটা এইভাবে হবে। সুতরাং এই জাতীয় এই অ্যানিমেটেড চরিত্রের যেই লেখনী তো মানুষের কাছ থেকে আসে। তো এগুলো থেকে মূলত আসলে ওলামায়ে কেরামগণ এআই দিয়ে এই জাতীয় ছবি দিয়ে, যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক সেগুলো নয়, বরং কিছু বিষয় আছে, যেমন গাছপালা, তরুলতা, পাহাড়, নদী, জ্যামিতিক ডিজাইন, আরবি মাশাআল্লাহ সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি, ইসলামিক পোস্টার, কোনো লোগো, কোনো পিভিসি ব্যানার, প্রাণীর ছবি ছাড়া কোনো ডকুমেন্ট, কন্টেন্ট, ভয়েস ইত্যাদি, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে জায়েজ হতে পারে। সুতরাং এআই দিয়ে মানুষ বা প্রাণীর ছবি তৈরি করা এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত হবে। সুতরাং একজন মুমিনের উত্তম হলো যে এই ধরনের কাজ থেকে দূরে থাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন এবং সম্মানকে রক্ষা করলো। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুতরাং যেহেতু জানা গেল যে কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তি ছবি নির্মাতাদের হবে, সুতরাং এআই দিয়ে ছবি তৈরি করার ক্ষেত্রে বিষয়টি দেখতে হবে যে আসলে শরীয়তের সাথে ভায়োলেশন যেটা, সেটা করা যাবে না। এআই নিজে কিছু করে না। এআই কি নিজে কিছু করে? তাকে ভয়েস কমান্ড করতে হয়, তাকে লেখনী কমান্ড দিতে হয়, যে এটা করো, ওটা করো। সুতরাং যেগুলো যা কিছু ভালো সেগুলো কিছু করা যেতে পারে, কিন্তু কোনো হারাম কাজে বা ফিতনা বা পর্দাহীনতা, গুনাহের কাজ ইত্যাদি
অপ্রয়োজনীয় বিনোদন ইত্যাদি, এগুলো মোটামুটি বলা যেতে পারে এগুলো ভায়োলেশন। সুতরাং কেউ যদি হালাল ইনকাম করতে চায় তাহলে যে সমস্ত প্রকৃতির যে সমস্ত বিষয়গুলো, ইসলামিক পোস্টার বা নন লাইভ অবজেক্ট, হ্যাঁ, বাড়ি জিনিসপত্র ডিজাইন ইত্যাদি, এগুলো করা যেতে পারে, কিন্তু মানুষের ছবি, প্রাণীর ছবি এগুলো করা যাবে না। কারণ এআই নিজে স্বাধীন স্রষ্টা না, আপনি নির্দেশ দিচ্ছেন, অতএব এ দায় আপনাকে এড়ানো যাবে না। আর সন্দেহজনক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা'মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিস তোমাকে সন্দেহ ফেলে সেটা ছেড়ে দাও, সন্দেহ মুক্ত বিষয় গ্রহণ করো, সন্দেহযুক্ত থেকে দূরে থাকো। অতএব হালাল উপার্জনের জন্য হালাল রিজিক কম হলেও মনে রাখতে হবে তাতে বরকত থাকবে, হারাম সন্দেহযুক্ত বেশি হলেও তাতে বরকত থাকবে না, সেটা কষ্ট ডেকে নিয়ে আসবে। অতএব এই সমস্ত এআই ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা উচিত। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।